অনেক অনেক দিন আগের কথা। এক বিশাল সোনালী সাভানায় ছিল এক জাদুকরী বন। এই সাভানার রাজা ছিল সিংহ লিও। সে যেমন শক্তিশালী তেমনই ছিল গম্ভীর ও রাজকীয়। ঠিক সেই বনেই বাস করত পুচকে এক ইঁদুর মিনি। সে ছিল খুব চঞ্চল আর মিষ্টি। একদিন তপ্ত দুপুরে লিও একটি বড় গাছের নিচে গভীর ঘুমে মগ্ন ছিল। ছোট্ট মিনি খাবারের খোঁজে ঘাসের ভেতর দিয়ে ঝনের বেগে দৌড়াচ্ছিল, কিন্তু তাড়াহুড়োয় সে খেয়ালই করল না কখন সে সিংহের বিশাল থাবার উপর উঠে পড়েছে। সিংহের ঘুম হঠাৎ ভেঙে গেল। সে এক চোখ মেলে খুব রাগী দৃষ্টিতে মিনির দিকে তাকালো। লিও তার বিশাল থাবা দিয়ে ছোট্ট মিনিকে আটকে ফেলল। মিনি ভয়ে কুঁকড়ে গেল। লিও গর্জন দিয়ে বলল, আমার ঘুমের ব্যাঘাত ঘটানোর সাহস তোর কি করে হলো? মিনি দুই হাত জোর করে কাঁপা গলায় বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন রাজামশাই। সে আরও বলল, আজ আমাকে বাঁচান, কথা দিচ্ছি একদিন আমিও আপনার উপকারে আসব। সিংহের অট্টদাসীতে বন কেঁপে উঠল। সে ভাবল, এই পুচকে ইঁদুর তাকে কি সাহায্য করবে। কিন্তু মিনির প্রতি লিওর দয়া হলো। সে তার থাবা খুলে মিনিকে মুক্ত করে দিল। মিনি ধন্যবাদ জানিয়ে দৌড়ে পালালো। লিও আবারও শান্তির ঘুমে তলিয়ে গেল। কয়েকদিন পর বনের ভেতরে দুই নিষ্ঠুর শিকারী এক বড় জালের ফাঁদ পাতল। তারা দড়ির জালটি খুব কায়দা করে সাভানার ঝোপের আড়ালে লুকিয়ে রাখল। লিও তখন রাজকীয় চালে বনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। সে বিপদের কথা জানত না। হঠাৎ এক ঝটকায় দড়ির জালটি লিওকে ঘিরে উপরে তুলে নিল। লিও বন্দী হয়ে গেল। লিও জালের ভেতর ছটফট করতে লাগল, কিন্তু দড়িগুলো ছিল অনেক শক্ত ও মজবুত। রাগে আর ভয়ে লিও এক বিশাল গর্জন দিল, বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। দূর থেকে মিনি সিংহের সেই পরিচিত গর্জন শুনতে পেল। সে বুঝল তার বন্ধু বিপদে পড়েছে, তাই এক মুহূর্ত দেরি না করে সে বনের দিকে ছুটল। দৌড়াতে দৌড়াতে মিনি সেই বড় গাছটার নিচে এসে পৌঁছালো। ওপরের দিকে তাকিয়ে এসে দেখল তার বন্ধু জালে বন্দী হয়ে অসহায়ভাবে ঝুলে আছে। মিনি এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে তার সাহসী ছোট ছোট থাবা দিয়ে তর করে জালের শক্ত দড়ি বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করল। সে তার ধারালো দাঁত দিয়ে জালের মোটা দড়িগুলো কড়মড় করে কাটতে শুরু করল। মিনির সাহস দেখে লিওর চোখে আবার আশার আলো ফুটে উঠল। অবশেষে জালের সব বাঁধন পুরোপুরি ছিনে গেল। বনের রাজা লিও জালের ভেতর থেকে মুক্ত হয়ে নিচে নরম ঘাসের ওপর নিরাপদে আঁচড়ে পড়ল। লিও এখন পুরোপুরি মুক্ত। সে কৃতজ্ঞতায় মাথা নিচু করল আর মিনি তার নাকে হাত রাখল। আজ থেকে তারা একে অপরের সবচাইতে ভালো বন্ধু হয়ে গেল। সূর্য উঠছে। সাভানার আকাশ আজ খুব সুন্দর। লিও আর মিনি পাশাপাশি বসে আছে। শিকারীরা জালের কাছে ফিরে এলো, কিন্তু ছেঁড়া জাল দেখে তাদের চোখ কপালে উঠে গেল। ঠিক তখনই লিও ঝোপের আড়াল থেকে গর্জন করে তাদের সামনে এসে দাঁড়ালো। সিংহের ভয়ঙ্কর গর্জন শুনে শিকারীরা তাদের জান বাঁচাতে বনের অন্য প্রান্তে দৌড় দিল। সাভানার সব প্রাণীরা লিও আর মিনির এই নতুন বন্ধুত্ব দেখে আনন্দে মেতে উঠল। প্রচণ্ড গরমে লিও তার থাবাটি বাড়িয়ে দিল যাতে ছোট্ট মিনি আরামে ঘুমাতে পারে। বৃষ্টির দিনে লিও তার বিশাল কান দিয়ে মিনিকে ঢেকে রেখে সুরক্ষা দিতে লাগল। দূর থেকে আমাদের জাদুকরী হাতি বুলবুলিও তাদের বন্ধুত্বের জন্য শুভেচ্ছা জানালো। লিও এখন বনের সব ছোট প্রাণীর সাথে খুব নম্র ও দয়ালুভাবে কথা বলে। সোনামণিরা, আজকের এই চমৎকার গল্প থেকে আমরা নতুন কি শিখলাম বলতো? প্রথম শিক্ষা হলো, কাউকে কখনো তার আকারের জন্য ছোট বলে অবহেলা করতে নেই। মনে রেখো, অন্যের প্রতি দেখানো দয়া ও ভালোবাসা কখনো বৃথা যায় না, কারণ সত্যিকারের বীরত্ব হল একে অপরকে বিপদে সাহায্য করা এবং পাশে থাকা। দেখো, লিও তার লেজ দিয়ে মিনিকে সুরসুরি দিচ্ছে। কি আনন্দ তাদের খেলায়! তারা দুজনে এখন সাভানার বুক চিরে একসাথে অবিরাম দৌড়ে বেড়াচ্ছে। সূর্য ডুবে যাচ্ছে। দিগন্তের লাল আভায় দুই বন্ধু পাহাড়ের চূড়ায় বসে গল্প করছে। রাত নেমে এলো। জোনাকিদের আলোয় লিও আর মিনি শান্তিতে গভীর ঘুমে মগ্ন হল। সোনামণিরা, আমাদের আজকের গল্পটি ভালো লাগলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিয়ে আমাদের ভালোবাসা পৌঁছে দাও। নতুন ভিডিওর খবর সবার আগে পেতে বেল আইকনটি টিপে আমাদের সাথেই থাকো। এবার তোমাদের জন্য প্রশ্ন, তোমার প্রিয় বন্ধুর নাম কি? এখনই কমেন্টে জানিয়ে দাও। পরের গল্পে আমরা আরও এক জাদুকরী বন্ধুর রোমাঞ্চকর কাহিনী নিয়ে হাজির হব।
কিরি কিংডমের সব বন্ধুর পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সবসময় বড়দের সম্মান করো আর ছোটদের ভালোবাসো, এটাই আমাদের শিক্ষা। আজ তবে আসি সোনামণিরা, শান্তিতে ঘুমাও আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। শুভরাত্রি।